রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফরম স্নেহভাজন এবং দুনিয়া ত্যাগের মাধ্যমে আখিরাতের জান্নাত ক্রয়কারী সাহাবিয়া হযরত বকিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বামী হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুশয্যায়, বকিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তার পাশে বসে কাঁদছিলেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘরে প্রবেশ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকিরার জীর্ণ পোশাক ও ত্যাগের গভীরতা দেখে চোখের পানি ধরে রাখতে পারলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকিরাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে বকিরা, কেঁদো না। কোরআনে এসেছে, যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, জান্নাতে তোমাদের জন্য এমন রাজপ্রাসাদ অপেক্ষা করছে যা কোনো চোখ কখনো দেখেনি। তোমার এই ত্যাগ বৃথা যাবে না। বকিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক স্বর্গীয় তৃপ্তি নিয়ে আসমানের দিকে তাকালেন। তিনি বুঝতে পারলেন দুনিয়ার এই কয়েকদিনের কান্না আখিরাতের চিরন্তন হাসির কাছে কিছুই নয়। কারণ দুনিয়ার জীবনের ভোগ সামগ্রী আখিরাতের তুলনায় একেবারেই নগণ্য। মৃত্যুর এই সন্ধিক্ষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করিয়ে দিলেন কোরআনের আয়াত, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের কাছে ফিরে এসো সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। আর হাদিসের অমুক সত্য তো ছিলই যে আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে, আল্লাহ তার সাক্ষাৎ পছন্দ করেন।